যখন ফেরত আসবে আমরা অন্য এক রিশাদকে পাবো এবং আরও পরিণত এক রিশাদকে হয়তো আমরা পাবো। জিম্বাবুয়ে তুলনামূলকভাবে হয়তো অনেক শক্তিশালী দল নয়, কিন্তু তারাও একটা টেস্ট টিম এবং টেস্ট ক্রিকেট খেলতে আসছে। ওর সাথে কালকে কথা হয়েছে এবং ও খুব ফোকাসড আছে। ভালো রেজাল্ট করাটা খুব জরুরি। শুরুতেই ও ভালো খেলেছে, ওটা ওকে কনফিডেন্স দেবে, দলে ওর জায়গাটা একটু শক্ত করবে, যেটা ওর জন্য খুব জরুরি ছিল। ইয়াং একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞ না, বাইরেভাবে খেলার অভিজ্ঞতা নেই। সো আমি আশা করবো যে এটাকে দারুণভাবে ও কাজে লাগাবে। যখন ফেরত আসবে আমরা অন্য এক রিশাদকে পাবো এবং আরও পরিণত এক রিশাদকে হয়তো আমরা পাবো। দেশের বাইরে গত বছর 3টা টেস্ট জিতেছে, পাকিস্তানে 2টো এবং ওয়েস্ট ইন্ডিজে জামাইকাতে আরেকটা, কিন্তু ঘরের মাঠে 4টা টেস্ট খেলে 4টাতে আসলে ফাইট করতে পারেনি, বড় ব্যবধানে হার। এই বিষয়গুলো ব্যাক অফ দ্য মাইন্ডে আপনাদের কাজ করে, বা ওটা আসলে ওভারকাম করার জন্য নিশ্চয়ই আলাদাভাবে নামবে এবার? না, কাজ যে করে না তা তো না, ডেফিনেটলি। এবং সেটাই হয়তো আমাদেরকে আরেকটু সাবধান করবে, আমাদের প্রিপারেশনটাকে আরেকটু কী বলবো, মানে আরও গভীরভাবে দেখার চেষ্টা করবে খেলোয়াড়রা। ঘরের মাঠে জেতাটা, নিজেদের ঘরের মাঠে নিজেদের ক্রাউডের সামনে জেতাটা বোধহয় একটা অন্য ধরনের একটা স্যাটিসফ্যাকশনের কাজও করে, তো সেটাও তাদের মাথায় নিশ্চয়ই থাকবে। জিম্বাবুয়ে তুলনামূলকভাবে হয়তো অনেক শক্তিশালী দল নয়, কিন্তু তারাও একটা টেস্ট টিম এবং টেস্ট ক্রিকেট খেলতে আসছে, সেটা নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে এবং চেষ্টা করা উচিত যে এটার একটা সর্বোচ্চ ব্যবহার করা এবং যারা সুযোগ পাবে তারা যেন তাদের সেরাটা উপহার দিতে পারে। উল্টো হয়ে গেছে যে একটা সময় আমরা ঘরের মাঠে টেস্ট ম্যাচ জিততাম, অস্ট্রেলিয়া ইংল্যান্ডকেও হারানোর সুখস্মৃতি আছে। এখন উল্টো হয়ে গেছে যে ঘরের মাঠে পারছি না, বিদেশে আসলে উইকেটের চরিত্র পাল্টে যাওয়া, বা আমরা হোম টিম হিসেবে উইকেটের যে ফায়দাটা সেটা কম নেওয়াতে কি হিতের বিপরীত হচ্ছে, নাকি আসলে ওই স্পিন ট্র্যাকও আসলে আমাদের থেকে প্রতিপক্ষ আরও শক্তি নিয়ে আসছে? না, একটা সময় তো ছিল যখন আমাদের কন্ডিশনে বিদেশিরা খুব ইজি ফিল করতো না, বিশেষ করে স্পিনে আমাদের এই উইকেটে ওরা কমফোর্টেবল ফিল করতো না। বাট ওই জিনিসটা বোধহয় এখন আর নেই। প্রত্যেক দেশই এখন স্পিনে ব্যাটিং করতে পারে, প্রত্যেক দেশেই ভালো স্পিনার আছে। সো ওই অ্যাডভান্টেজটা নেওয়ার সুযোগ কিন্তু এখন অ্যাকচুয়ালি নেই। এখন যেটা করতে হবে আমাদেরকে, হয়তো ভালো উইকেটেই ভালো খেলে আমাদেরকে জিততে হবে। সেটা একদিক থেকে হয়তো ভালো, এভাবে যদি আমরা জিততে পারি, ভালো খেলতে পারি, সেটা আমাদের দেশে ভালো খেলার জন্য যেমন প্রয়োজন হবে, বিদেশেও সেটা আমাদের কাজে লাগবে আমরা যখন বিদেশে যাবো টেস্ট ক্রিকেট খেলতে। সো আমার মানে একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে আমাদের, যেখানে আমরা হোম অ্যাডভান্টেজ বলতে যেটা এতদিন বুঝে এসেছি, সেটা এখন বোধহয় আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, নেওয়া উচিত না, যদি আমরা আন্তর্জাতিকভাবে ওয়েতেও ভালো করতে চাই। সো সে ধরনের একটা মানসিকতা এখন বোধহয় আস্তে আস্তে আসছে আমাদের খেলোয়াড়দের মধ্যে, দলের মধ্যে। দেখা যাক এটা আমাদের কতটুকু এগিয়ে নিয়ে যায়। না, আমি তো এক্সপেক্ট করবো একটা স্পোর্টিং উইকেট এক্সপেক্ট করবো। শুধু এই জন্য না যে আমাদের একটা ভালো পেস বোলিং স্ট্রেংথ আছে সেই জন্য না, কারণ আমরা যদি সব কিছু মাথায় রাখি, দেশে খেলা, দেশের বাইরে খেলা, আইসিসি ইভেন্টে খেলা, আমাদেরকে মনে হয় এমন সব উইকেটও ভালো খেলতে হবে যেখানে স্পিন সহায়তা খুব বেশি থাকে না। সেটা যদি আমরা করতে চাই, আমরা যদি ঘরের মাটিতে এতগুলো খেলা আছে সেখানে যদি শুধু স্পিনিং উইকেটে আমরা খেলি, তাহলে সেই ধরনের খেলোয়াড় গড়ে উঠবে না, যে ধরনের খেলোয়াড় আমাদেরকে আইসিসি ইভেন্টে ভালো ফল দিবে বা অ্যাওয়ে ট্যুরে ভালো রেজাল্ট দিবে। সো আমার মনে হয় সেদিকে মাথায় রেখেও এমন ধরনের কন্ডিশনে খেলা উচিত, যে কন্ডিশনে খেললে আমরা সব দিক থেকেই বেনিফিটেড হবে।